৭১-এর বিষয়টা নিয়ে এটা আমরা অনেক সময় সামনে আনতে চাই না। অনেক সময় এখন দেখতেছি যে একটা বছর পরে বিভিন্ন জায়গায় যখন আমাদেরকে রাষ্ট্র যখন ওই যে ভাতার সিদ্ধান্তটা হয়েছে, আমার বিভিন্ন জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে ৭১-এ মুক্তিযোদ্ধারাও ভাতা পাইতেছে, এখন আপনারাও মানে ভাতা পাইতেছেন, এরকম কিছু প্রশ্ন ছুড়ে দিতেছে। তারপরে আবার কিছু সময় আপনারা জানেন যে ফ্ল্যাটের নিউজটা আছে যে শহীদদের ফ্ল্যাট দিবে, এইসব নিউজের আমরা বিভিন্ন দিন থেকে দেখতেছি আপনারা অনেক বিতর্ক সৃষ্টি হইতেছে। লাস্ট আমাদের জানেন যে আপনার আমরা তাহলে ফজু পাগলাবড়ি বা যে বিএনপির একজন আছে, সে উল্টাপাল্টা অনেক সময় বক্তব্য দিতেছে। আসলে আমরা তো ৭১-এ কখনো ছোট করি না ভাই, ৭১টা এটা আমরা একটা ভিন্ন একটা প্রেক্ষাপট ছিল। তো এখন আমাদের এইসব অপমানের মানে বিভিন্ন সময় বিভিন্ন কথার প্রশ্ন একসময় জবাব দিতে হয়। ওই জবাব দিতে যেয়ে আমি আসলে বলছিলাম যে আপনার যে ২৪-এ যারা ভাতা পাইতেছে এরা কারা পাইতেছে, এই যে ভাতাটা পাইতেছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, কি আপনার গুলির সম্মুখে দাঁড়াইছে, আঘাত পাইছে, তার মেডিকেল ডকুমেন্ট আছে, চিকিৎসার ডকুমেন্ট আছে, এই সব কিছু যাচাই বাছাইয়ের একটা দীর্ঘ প্রক্রিয়া পরে এই লোকগুলো এ বি সি এরকম একটা ক্যাটাগরি হয়েছে, ওই ক্যাটাগরির পরে তারা ভাতা পাইতেছে, সুবিধা পাইতেছে, আর শহীদরা পাইতেছে। এটা কিন্তু গণহারে সবাই পাইতেছে না। যেটা ৭১-এ হয়েছে গণহার, আপনি যুদ্ধে অংশগ্রহণ করছেন, ট্রেনিং নিছেন, আপনি ভাতা পাইতেছেন। এমনও ট্রেনিং নিছেন, আপনি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আপনি যে প্রতিবেশী রাষ্ট্রে ট্রেনিং নিছেন, তাও আপনি ভাতা পাইতেছেন। ওই জিনিস আর এই জিনিস কিন্তু ভিন্ন।